আপনি যদি একজন টিকটকার না হন, আপনি যদি টিকটক না করে থাকেন, তাহলে আপনি পৃথিবীর সবচাইতে বড় অপরাধী। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, আপনি এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধী। এটা আমার কথা না, এটা হচ্ছে প্রিন্স মামুনের মার কথা। টিকটকার বললেই কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না। না আন্টি না, আপনি একেবারে হাসা কথা বলছেন। টিকটক করলে খারাপ হয় না, কিন্তু মানুষ কেন জানি টিকটকারদের খারাপ চোখে দেখে। যা টিকটক না করে বেশি খারাপ। এই যে দেখছেন, আমি বলছি না টিকটক ছাড়া না করে তারা বেশি খারাপ, টিকটক যারা করে তারা খারাপ হয় না। আসলে কেন টিকটকাররা খারাপ হয় না একটু বলবেন? টিকটক যারা করে এরা কিন্তু খারাপ হয় না, কারণ ওরা মনে করে কি, আরে আমার তো জনগণের দেখতে আছে, জনগণের চাইতে আছে, আমি খারাপ কিছু করতে পারবো না। বাহ বাহ বাহ, লজিকে আন্টি কি লজিকটা দাঁড় করাইছে। মানে টিকটকাররা টিকটক করতে আছে, তাদেরকে দেশের মানুষ দেখতে আছে। এখন টিকটকাররা ভাবতেছে আমাকে তো দেশের মানুষ দেখতে আছে, আমি কিভাবে খারাপ হই? তাহলে দেশের মানুষ কেন টিকটকারদের খারাপ ভাবে, এটা আমার মাথায় আসে না। যা টিকটক না করে বেশি খারাপ। এখন তাহলে বললাম টিকটকের রাজপুত্র প্রিন্স মামুন কোথা থেকে ইন্সপায়ার হয়ে টিকটক করতে আইছিল? তুমি কথা বেশি বলো। ওয়েট পিকচার আমি খাতাম নেওয়া। আমরা তো একটা ভিডিও বানাই, তারপর একটা ভালো থাম্বনেল বানাই যাতে ভিডিওতে ভিউ বেশি আসে। কিন্তু আমাদের দেশে RTV তাদের ভিডিওতে ভিউ বানানোর জন্য কিরকম থাম্বনেল ইউজ করে একটু দেখে আসে। এই যে দেখুন এইটা কি থাম্বনেল, আমাকে হাগু দিয়েছে অর্জুন। মানে কি হাগু দিয়েছে কেন অর্জুন তোমাকে? হাগু হবে নাকি হাগ হবে বুঝলাম না ভাই। এই থাম্বনেল মেকারটা কে রে ভাই? বানান নাকি ঠিক করে লেখা যায় নাই। তারপর RTVর আরেকটি থাম্বনেল দেখুন, পরিমণি ফ্রিজে শুধু মিষ্টি, বিস্তারিত কমেন্টে। পরিমণির ফ্রিজে মিষ্টি না দই না অন্য কিছু, এটা আপনি কিভাবে জানেন রে ভাই? আর পরিমণির ফ্রিজে মিষ্টি থাকলে থাকুক, দই থাকলে থাকুক, ওইটাও কি থাম্বনেল ইউজ করতে হইব? মানে দেখছেন থাম্বনেলটা কি বানাইছে, পরিমণির ফ্রিজে শুধু মিষ্টি আর মিষ্টি, বিস্তারিত কমেন্টে বলুন ভাই। কি দেশে বসবাস করি, চারদিকে শুধু এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট।